গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমরা খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে এই 7:30টার মতো। তো আমি অনেকক্ষণ আগেই উঠেছি, উঠে নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তো এখন হচ্ছে মাম্মার টিফিনটা প্যাক করব। আজকে হচ্ছে মাম্মাদের লাস্ট স্কুল, কাল থেকে তো সামার ভ্যাকেশন পড়ে যাবে। তো সেই কারণে আজকে ওদের স্কুলে হচ্ছে ফান ডে। আজকে কোনো পড়াশোনা এসব কিছু নেই, আজকে হচ্ছে ওদের একটু মানে মজা করার দিন, যেহেতু লাস্ট স্কুল আজকে সামার ভ্যাকেশনের আগে। তো সেই কারণে একটু পার্টি মতো হচ্ছে করবে বাচ্চারা, সেই কারণে সব বাচ্চাদের মানে বাড়ি থেকে একটু পার্টি টাইপস ফুড নিয়ে যেতে বলেছিল, মানে অল্প অল্প করে সব বাচ্চারা যাতে নিয়ে আসে, সবাই মানে শেয়ারিং করবে, একে অপরের সাথে শেয়ারিং করবে। তো সেই জন্য কিছু হচ্ছে খাবার দিয়ে দিতে বলেছিল, তার সঙ্গে ওদের মানে স্কুলে ওই মুভি, তারপর হচ্ছে ডান্স, সং এসব হচ্ছে করবে ওরা, যে যেটা করবে তার জন্য ওদের কিছু শিখিয়েও ছিল, সেগুলো হয়তো করবে আজকে। জানি না আজকে করবে কিনা। মামা বলছিল যে গান শিখিয়েছে, নাচ শিখিয়েছে, এখন তো ওগুলো তো ওদের ডেইলি রুটিনের মধ্যেও থাকে, এখন ওইসব করাবে কিনা সেটাও জানি না। তবে চলে এসেছে এখানে মাম্মার টিফিনটা গোছাতে। তো এখানে যেসব খাবারগুলো আমি ওর টিফিনে দেবো সেগুলো প্রত্যেকটাই মাম্মার পছন্দের খাবার। তো কালকে হচ্ছে সন্ধ্যেবেলা আমার সাথে গিয়েছিল, ও কি খাবার হচ্ছে স্কুলে নিয়ে যাবে ওর বন্ধুদের জন্য। তো ও নিজে যেগুলো খেতে পছন্দ করে সেই সব খাবারগুলো ও নাকি বন্ধুদের জন্য নিয়ে যাবে। আমি ভেবেছিলাম একটু কেক এইসব দেবো, তবে ও বলছে না, ও বিস্কিট নিয়ে যাবে। এই অরেঞ্জ বিস্কিটটা ওর খুব ভীষণ ফেভারিট, আর এই চকলেট বিস্কিটটা নতুন হয়েছে মানে পছন্দের তালিকায়। সব কিছু অ্যাকচুয়ালি ও খেতে চায় না, ওর কিছু কিছু জিনিস আছে যেগুলো ভীষণ পছন্দ করে, সেই সব জিনিসের মানে আয়ত্তেও থাকে। তো এখানে দিয়ে দিলাম কিছু 2 রকমের বিস্কিট, তারপর এখানে দিয়ে দিলাম একটু হচ্ছে পপকর্ন, আর হচ্ছে এই হোয়াইট চিপসটা, মানে এই চিপসটা খেতে ভালোবাসে। আর অন্যান্য চিপসগুলোও খায়, তবে এই চিপসটা ওর ভীষণ পছন্দের। তো সেই কারণে এই চিপসটাই বন্ধুদের জন্য নিয়ে যাবে বলেছে। তার সাথে হচ্ছে কিছু ক্যান্ডি নিয়ে এসেছিলাম, তবে ক্যান্ডি হচ্ছে সবার জন্য আবার নিয়ে যাবে না। আমি ওকে অনেকবার বললাম যে সবার জন্য ক্যান্ডি নিয়ে যাও, তবে বলছে না, সবার জন্য নিয়ে যাব না আমি। ওর মানে ওর কিছু কাছের বন্ধু রয়েছে, মানে পছন্দের বন্ধু রয়েছে, তাদের জন্য হচ্ছে নিয়ে যাবে। তো জানি না ওদের বন্ধুদের মধ্যে কি প্ল্যান হয়েছে, ওর বন্ধুরাও নাকি বলেছে মানে ওদের জন্য নিয়ে ও সেরকমই ওর কাছে যে বন্ধুরা রয়েছে তাদের জন্য নিয়ে যাবে। মানে সবার সাথে হয়তো ক্লাসে কথা বলে না, কয়েকজনের সাথে কথা বলে, তাদের জন্যই কিছু নিয়ে যাবে। ক্যান্ডিগুলো আমি হচ্ছে বক্সে ভরে দিইনি, কারণ কালকে রাত্রে হচ্ছে আমাকে বলে রেখেছিল মাম্মা তুমি ওই সব যেগুলো দেবে সেগুলো তুমি টিফিনে ভরে দেবে, আর আমি ক্যান্ডিগুলো নিজে বক্সে ভরে নেব। তো সেই কারণে সেটা রেখে দিয়েছি। সেটা যদি আমি ভরে দিই তবে আবার ঘুম থেকে উঠেনি, আমার সাথে যুদ্ধ শুরু হয়ে যাবে। এখনও ঘুমোচ্ছে, ঘুম থেকে ওঠেনি। তারপর এদিকে আমি সকালের খাবারগুলো রেডি করে নিয়েছিলাম, কে কী খেয়ে বেরোবে। তো মামাকে এদিকে রেডি করে নিয়েছি, মাঝখানে অনেকটা সময় চলে গেছে, ঘুম থেকে তুলে নিয়ে রেডি করতে অনেকটা সময় লাগে। এখন যেহেতু মাম্মা স্কুল একটু লেট হয়েছে, তবুও ঘুম বেড়ে গেছে। আগে যেহেতু 8টার সময় বেরিয়ে যেত, তখনও মানে ঘুম থেকে তুলতে আমার যেরকম করতে হতো, এখনও ঠিক সেম অবস্থা। সকাল 6টার সময় স্কুল হলেও মনে একই অবস্থা হতো, জানি না সেটা। তো ওই ঘুম থেকে উঠতে চায় না, তাকে তুলবো, বসে বসে ব্রাশ করবো না, শুয়ে শুয়ে ব্রাশ করবো, এইসব তো চলতেই থাকে সকালবেলা। তো সেই কারণে আর কোনো রকমের ভিডিও করিনি আমি। তারপর একদম ওকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি, যাবো ওকে এখন ওকে স্কুলে ছাড়তে। ওকে স্কুলে ছেড়ে বাড়িতে তো চলে এসেছিলাম, বাড়িতে এসে অনেক কাজবাজ করে নিয়েছি, যার মানে নিজে যা সমস্ত কাজবাজ থাকে। তারপর তো ওকে আনতে গেছিলাম স্কুলে, এদিকে স্কুল ছুটি হয়ে গেছিলো। তো আমি স্কুলের ভেতরে গিয়েছিলাম, কিছু অফিসিয়াল কাজ ছিল সেই কারণেই। তো তারপর মাম্মাকে নিয়ে বাড়িতে চলে এসেছিলাম, আর বাড়িতে এসে ওর স্কুল থেকে ব্যাগে সব টিফিন বক্স, বটল এইসব বের করছে, আর স্কুলে কী কী হয়েছে সেই সব গল্প আমাকে শোনাচ্ছে। তো ওই টিফিনটার মধ্যে সব কিছু শেষ হয়ে গেছে, ওর ফ্রেন্ডদের কাছ থেকেও নাকি ও অল্প অল্প নিয়ে খেয়েছে, ওর ফ্রেন্ডদের সাথে সবাইকে শেয়ার করেছে। ও হচ্ছে পপকর্ন আর হচ্ছে ওই চিপসগুলো ফ্রেন্ডদের দিয়েছিল, আর ম্যাম নাকি হচ্ছে বিস্কিটগুলো সবার মধ্যে দিয়ে দিয়েছিল। ম্যাম নাকি হচ্ছে আলু চাট বানিয়েছিল, সেটা ওকে দিয়েছিল, ও খায়নি কারণ ও খায় না। তো সেটাই বলছিল, তার সাথে অনেক কিছু হচ্ছে ফ্রেন্ডরা নিয়ে এসেছিলো, তাদের সাথে খেয়েছে, এইসব গল্প অনেক চলেছে। তারপর নাকি ম্যাম ওদের জন্য হচ্ছে মুভি চালিয়ে দিয়েছিল, যখন ওরা খাবার খাচ্ছিল তখন নাকি মুভি চালিয়ে দিয়েছিল। আগে থেকে বলেছিল যে মুভি, ডান্স, তারপর হচ্ছে পেন্টিং এইসব করাবে। তো তারপর নাকি হচ্ছে ওরা আর্টও করেছিল। এইসব গল্প অনেকক্ষণ ধরে আমি শুনেছি, আমাকে শুনতে হয়েছে, নাহলে আর উপায় নেই। তারপর তো মাঝখানে ওকে খাই দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে সন্ধ্যে 6:30 মতো বাজে, ওকে রেডি করছি ও ডান্স ক্লাসে যাওয়ার জন্য। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটাও জানিও। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।